নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল। তাহলে শুনতে থাকো গল্পটা। গল্পের নাম ক্ষীরের পুতুল। আজ পড়ব প্রথম পর্ব। এক রাজার দুই রানী, দুয়ো আর শুয়ো। রাজবাড়িতে শুয়ো রানীর বড় আদর, বড় যত্ন। শুয়ো রানী ৭ মহল বাড়িতে থাকেন। ৭০০ দাসী তাঁর সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। ৭ মালঞ্চের ৭ সাজি ফুল, সেই ফুলে শুয়ো রানী মালা গাঁথেন। ৭ সিন্দুক ভরা ৭ রাজার ধন মানিকের গহনা, সেই গহনা অঙ্গে পরেন। শুয়ো রানী রাজার প্রাণ, আর দুয়ো রানী বড় রানী। তাঁর বড় অনাদর, বড় অযত্ন। রাজা ২০ নয়নে দেখেন। একখানি ঘর দিয়েছেন, ভাঙাচোরা এক দাসী দিয়েছেন, বোবা কালা। পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দুয়ো রানীর ঘরে রাজা একটি দিন আসেন, একবার বসেন, একটি কথা কয়ে উঠে যান। শুয়ো রানী ছোট রানী, তাঁরই ঘরে রাজা ১২ মাস থাকেন। একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। ৭খানা জাহাজ সাজাতে ৭ মাস গেল। ৬খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা বললেন, কাল যাব। মন্ত্রী ঘরে গেলেন। ছোট রানী শুয়ো রানী রাজ অন্তঃপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। ৭ সখী সেবা করছিল। রাজা সেখানে গেলেন। সোনার পালঙ্কে মাথার শিয়রে বসে আদরের ছোট রানীকে বললেন, রানী, দেশ বিদেশ বেড়াতে যাব, তোমার জন্য কি আনব? রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়। রক্তের মতো রাঙা ৮ গাছা মানিকের চুড়ি পাইতো পরি। রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনব। রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে, পায়ের নূপুর বাজিয়ে বাজিয়ে বললেন, এ নূপুর ভালো না। আগুনের বরণ নিরেট সোনার ১০ গাছা মল পাইতো পরি। রাজা বললেন, সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনব। রানী গলার গজমতি হাত দেখিয়ে বললেন, দেখো রাজা, এ মুখ তো বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তারই এক ছড়া হার এনো। রাজা বললেন, সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে গলার হার আনব। আর কি আনব রানী? তখন আদরিনী শুয়ো রানী সোনার অঙ্গে সোনার আঁচল টেনে বললেন, মা গো, শাড়ি নয় তো বোঝা। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পাইতো পরে বাঁচি। রাজা বললেন, আহা আহা, তাই তো রানী, সোনার আঁচলে সোনার অঙ্গে ছড় লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী, হাসি মুখে বিদায় দাও। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি আনিগে। ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় করলেন। রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন, মনে পড়ল দুঃখিনী বড় রানীকে। দুয়ো রানী বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন। রাজা সেখানে এলেন। ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন, বড় রানী, আমি বিদেশ যাব। ছোট রানীর জন্যে হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনের শাড়ি আনব। তোমার জন্যে কি আনব? বলে দাও যদি কিছু স্বাদ থাকে। রানী বললেন,
মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল, স্বাদও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে 700 সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল। সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নূপুর পরিয়ে দেবার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মতির মালা গলায় দেব, মানিকের সিঁথি মাথায় বাঁধব? মহারাজ, সেদিন কি আর আছে? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো ফিরে দেবে না। আমার সে 700 দাসী সাতমহল বাড়ি তো ফিরে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাতে লুটে নেবে। ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাওগে। ছাই স্বাদে আমার কাজ নেই। রাজা বললেন, না রানী, তা হবে না। লোকে শুনলে নিন্দে করবে। বলো তোমার কি স্বাদ? রানী বললেন, কোন লাজে গহনার কথা মুখে আনব? মহারাজ, আমার জন্যে পোড়ার মুখ একটা বাঁদর এনো। রাজা বললেন, আচ্ছা রানী, বিদায় দাও। তখন বড় রানী, দুয়ো রানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সন্ধ্যাবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। ভাঙা ঘরে দুয়োরানী নীল সাগরের পাড়ে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন। আর আদরিনী সুয়োরানী সাতমহল অন্তঃপুরে 700 সখীর মাঝে গহনার কথা ভাবতে ভাবতে সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। রাজাও জাহাজে চড়ে দুঃখিনী বড় রানীকে ভুলে গেলেন। বিদায়ের দিনে ছোট রানীর সেই হাসি হাসি মুখ মনে পড়ে আর ভাবেন, এখন রানী কি করছেন? বোধহয় চুল বাঁধছেন। এবার রানী কি করছেন? বুঝি রাঙা পায়ে আলতা পরছেন। এবার রানী 7 মালঞ্চে ফুল তুলছেন। এবার বুঝি 7 মালঞ্চের 7 সাজি ফুলে রানী মালা গাঁথছেন আর আমার কথা ভাবছেন। ভাবতে ভাবতে বুঝি 2 চক্ষে জল এলো। মালা আর গাঁথা হলো না। সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল। বসে বসে সারা রাত কেটে গেল। রানীর চোখে ঘুম এলো না। সুয়োরানী, ছোট রানী রাজার আদরিনী। রাজা তারই কথা ভাবেন। আর বড় রানী রাজার জন্যে পাগল, তার কথা একবার মনেও পড়ে না। এমনি করে জাহাজে দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলই মানিক। ঘরের দেওয়াল মানিক, ঘাটের শান মানিক, পথের কাঁকর মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়োরানীর চুরি গড়ালেন। 8000 মানিকের 8 গাছি চুরি। পড়লে মনে হয় গায়ের রক্ত ফুটে পড়ছে। রাজা সেই মানিকের চুরি নিয়ে সোনার দেশে এলেন। সেই সোনার দেশে শ্যাকরার দোকানে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকি, বাজতে লাগলো যেন বীণার ঝঙ্কার, মন্দির আর ঋণী ঋণী। রাজা মানিকের দেশে মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে এলেন। সে দেশে রাজার বাগানে 2টি পায়রা, তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট, পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সন্ধ্যাবেলা সেই মুক্তোর মালা গাঁথেন, রাতের বেলায় খোঁপায় পড়েন।
সকালবেলায় ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার 1 জাহাজ রূপো নিয়ে বাজারে বেচে আসে। রাজা 1 জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে সেই মুক্তোর 1 ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে মুক্তোর হার গাঁথিয়ে 6 মাস পরে রাজা এক দেশে এলেন। সে দেশে রাজকন্যের উপবনে নীল মানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে, আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমে শাড়ি বোনেন। একখানি শাড়ি বুনতে 6 মাস যায়। রাজকন্যে একটি দিন সেই আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পূজা করেন। ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7 জাহাজ সোনা পায় তার কাছে শাড়ি বেচে। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিণী সুয়োরানীর শখের শাড়ি কিনলেন। তারপর আর 6 মাসে রাজার 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুড়ি, সোনার মল, মুক্তোর মালা, সাধের শাড়ি নিয়ে দেশে এলো। তখন রাজার মনে পড়ল বড় রানী বাঁদর চেয়েছেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, বড় ভুল হয়েছে, বড় রানীর বাঁদর আনা হয়নি, তুমি একটা বাঁদরের সন্ধানে যাও। রাজমন্ত্রী একটা বাঁদরের সন্ধানে চলে গেলেন, আর রাজা শ্বেত হস্তি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানীর সাধের গহনা, শখের শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। ছোট রানী 7 মহল বাড়ির 7 তলার উপরে সোনার আয়না সামনে রেখে সোনার কাঁকুইয়ে চুল চিরে, সোনার কাঁটা সোনার দড়ি দিয়ে খোঁপা বেঁধে সোনার চেয়ারিতে সিঁদুর নিয়ে ভুরুর মাঝে টিপ পড়ছেন। কাজললতায় কাজল পেরে চোখের পাতায় কাজল পড়ছেন। রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সখীরা ফুলের থালা নিয়ে, পানের বাটা নিয়ে রাজরানী ছোট রানীর সেবা করছে। রাজা সেখানে এলেন। স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন, এই নাও রানী, মানিকের দেশে মানিকের ঘাট, মানিকের বাট, সেখান থেকে হাতের চুড়ি এনেছি। সোনার দেশে সোনার ধুলো, সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছি। মুক্তোর রাজ্যে মুক্তোর পা, মানিকের ঠোঁট, 2টি পাখি মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সেই মুক্তোর হার গাঁথেন, রাতের বেলায় খোঁপায় পড়েন, ভোরের বেলায় ফেলে দেন। রানী, তোমার জন্যে সেই মুক্তোর হার এনেছি। রানী, এক দেশে রাজার মেয়ে 1 খি রেশমে 7 খি সুতো কেটে নিশুতি রাতে ছাদে বসে 6টি মাসে একখানি শাড়ি বোনেন, একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন। রানী, আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি। তুমি একবার চেয়ে দেখো। পৃথিবী খুঁজে গায়ের গহনা, পরনের শাড়ি আনলুম, একবার পরে দেখো। রানী তখন 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী তখন 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো, 2 পা যেতে 10 গাছা মল শানের উপর খসে পড়ল। রানী মুখ ভার করে মুক্তোর হার গলায় পরলেন। মুক্তোর দেশের মুক্তোর হার রানীর গলায় খাটো হলো। হার পরতে গলার মাস কেটে গেল। রানী ব্যথা পেলেন। 7 পুরু করে শখের শাড়ি অঙ্গে পরলেন। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কম হলো।
রানীর চোখে জল এলো। তখন মানিনী ছোট রানী ৮,০০০ মানিকের ৮ গাছা চুড়ি খুলে ফেলে, নিরেট সোনার 10 গাছা মল পায়ে ঠেলে, মুক্তোর মালা শখের শাড়ি ধুলোয় ফেলে বললেন, ছাই গহনা, ছাই এ শাড়ি, কোন পথের কাঁকর কুঁড়িয়ে এ চুড়ি গড়ালে? মহারাজ, কোন দেশের ধুলোবালিতে এ মল গড়ালে? ছি ছি, এ কার বাসি মুক্তোর বাসি হার? এ কোন রাজকন্যার পরা শাড়ি? দেখলে যে ঘৃণা আসে, পরতে যে লজ্জা হয়। নিয়ে যাও মহারাজ, এ পরা শাড়ি পরা গহনায় আমার কাজ নেই। রানী অভিমানে গোসা ঘরে খিল দিলেন। আর রাজা মলিন মুখে 7 জাহাজ সোনা দিয়ে কেনা সেই সাধের গহনা শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন। রাজমন্ত্রী রাজসিংহাসনের এক পাশে রাজ্যের মাঠ ঘাট দোকানপাট সন্ধান করে। জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানা করি দিয়ে একটি বাঁদরছানা কিনে বসে আছেন। রাজা এসে বললেন, মন্ত্রীবর, আশ্চর্য হলুম। মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা পরনের শাড়ি আনলুম, সে শাড়ি সে গহনা রানীর গায়ে হলো না। তখন সেই বনের বানর রাজার পায়ে প্রণাম করে বললে, বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যের হাতে বোনা, নাগকন্যের হাতে গাঁথা মায়া রাজ্যের এ মায়া গহনা মায়া শাড়ি পরতে পায় না। মহারাজ, রাজভাণ্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পরতে দিও। বানরের কথায় রাজা অবাক হলেন। হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী, বানরটা বলে কি? ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়তে দাওগে, তাঁতির তাঁতে রানীর শাড়ি বুনতে দাওগে। এ গহনা এ শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনতে পারি তাকে পরতে দেব। রাজমন্ত্রী শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে গেলেন, আর রাজা সেই বাঁদর কোলে বড় রানীর কাছে গেলেন। দুঃখিনী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ, বসো, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো। আমার আর কি আছে তোমায় বসতে দেব? হায় মহারাজ, কতদিন পরে তুমি ফিরে এলে, আমি এমনই অভাগিনী, তোমার জন্যে ছেঁড়া কাঁথা পেতে দিলুম। রানীর কথায় রাজার চোখে জল এলো। ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাঁদরছানা দিয়ে বললেন, মহারানী, তোমার এ ছেঁড়া কাঁথা ভাঙা ঘর ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণে ভালো। তোমার এ ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে, সেখানে তা তো নেই। রানী, 7 জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা পরনের শাড়ি দিয়েছি, ছোট রানী পায়ে ঠেলেছে, আর কানা করি দিয়ে তোমার বাঁদর এনেছি, তুমি আদর করে কোলে নিয়েছ। রানী, আমি আর তোমায় দুঃখ দেব না, এখন বিদায় দাও, আমি আবার আসবো রানী। কিন্তু দেখো, ছোট রানী যেন জানতে না পারে। তোমার কাছে এসেছি শুনলে আর রক্ষে থাকবে না, হয় তোমায় নয়তো আমায় বিষ খাওয়াবে। রাজা বড় রানীকে প্রবোধ দিয়ে গেলেন, আর বড় রানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে সেই বাঁদরের ছানা মানুষ করতে লাগলেন। এমনি করে দিন যায়। ছোট রানীর 7 মহলে 700 দাসীর মাঝে দিন যায়, আর বড় রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বাঁদর কোলে দিন যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। বড় রানীর যে দুঃখ সেই দুঃখই রইল। মোটা চালের ভাত, মোটা সুতোর শাড়ি আর ঘুচল না। বড় রানী সেই ভাঙা ঘরে
দুঃখের দুঃখী সাথের সাথী বনের বানরকে কোলে নিয়ে ছোট রানীর ৭ মহল বাড়ি ৭খানা ফুলের বাগানের দিকে চেয়ে কাঁদেন। বানর বড় রানীকে যখন দেখে তখনই তার চোখে জল, একটি দিন হাসতে দেখে না। একদিন বানর বললে, হ্যাঁ মা, তুই কাঁদিস কেন? তোর কিসের দুঃখ? রাজবাড়ির দিকে চেয়ে চেয়ে কেন কাঁদিস মা? ওখানে তোর কে আছে? রানী বললেন, ওরে বাছা, ওখানে আমার সব আছে। আমার ৭ মহল বাড়ি আছে, ৭০০ দাসী আছে, ৭ সিন্ধুক গহনা আছে, ৭খানা মালঞ্চ আছে। আর বাছা, ওই ৭ মহল বাড়িতে রাজার ছোট রানী আমার এক সতীন আছে। সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার ৭ মহল বাড়ি, ৭০০ দাসী, ৭ সিন্ধুক গহনা কেড়ে নিয়ে ওই ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে। আমার সর্বস্ব ধন রাজাকে নিয়ে আমায় পথের কাঙালিনী করেছে। ওরে বাছা, আমার কিসের দুঃখ? আমি রাজার মেয়ে ছিলুম, রাজার বউ হলুম, ৭০০ দাসী পেলুম, ৭ মহল বাড়ি পেলুম, মনের মতো রাজস্বামী পেলুম, সব পেলুম। তবু কে জানে কার অভিশাপে চিরদিনে পেলুম না কেবল রাজার কোলে দিতে সোনার চাঁদ রাজপুত্র। হায়, কত জন্মে কত পাপ করেছি, কত লোকের কত সাধে বাদ সেধেছি, কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি। তাই এ জন্মে সোনার সংসার সতীনকে দিয়ে রানীর গর্বে স্বামীর সোহাগে রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালিনী হয়েছি। বাছারে, বড় পাষাণী, তাই এতদিন এত অপমান এত যন্ত্রণা বুকে সয়ে বেঁচে আছি। দুঃখের কথা বলতে বলতে রানীর চোখের জলে বুক ভেসে গেল। তখন সেই বনের বানর রানীর কোলে উঠে বসে চোখের জল মুছে দিয়ে রানীকে বললে, মা, তুই কাঁদিস নে, আমি তোর দুঃখ ঘোচাবো। তোর ৭ মহল বাড়ি দেব, ৭খানা মালঞ্চ দেব, ৭০০ দাসী ফিরে দেব। তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী করে কোলে নিতে সোনার চাঁদ ছেলে দেব। তবে আমার নাম বাঁদর। আমি যা বলি যদি তা করতে পারিস, তবে তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য যেমন আদর ছিল তেমনি হবে। বানরের কথায় রানীর চোখের কোণে জল, ঠোঁটের কোণে হাসি এলো। রানী কেঁদে কেঁদে হেসে বললেন, ওরে বাছা, দেবতার মন্দিরে কত বলি দিয়েছি, তীর্থে তীর্থে কত না পুজো দিয়েছি, তবু একটি রাজপুত্র কোলে পাইনি। তুই কি তপস্যা করে কোনো দেবতার বরে বনের বানর হয়ে আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? বাছা, থাক, আমার রাজা সুখে থাক, আমার যে দুঃখ সেই দুঃখই থাক। তোর এই অসাধ্য সাধনে কাজ নেই। রাত হলো, তুই ঘুম যা। বানর বললে, না মা, আমার কথা না শুনলে ঘুম যাব না। রানী বললেন, ওরে তুই ঘুমো, রাত যে অনেক হলো। পূর্ব পশ্চিমে মেঘ উঠল, আকাশ ভেঙে বৃষ্টি এলো, রাজ্য জুড়ে ঘুম এলো। তুই আমার ঘুমো, কাল যা বলবি তাই শুনব। আজ তুই ঘুম যা। ভাঙা ঘরে দাঁড় দিয়েছি, ঝড় উঠেছে, ঘরের মাঝে কাঁথা পেতেছি, শীত লেগেছে। তুই দুধের বাছা, আমার কোলে বুকের কাছে ঘুম যা। বানর রানীর বুকে মাথা রেখে ঘুম গেল। রানী ছেঁড়া কাঁথায় মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এমনি করে রাত কাটল। ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটল, আর বড় রানীর জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটল। সকাল হলো। রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজল, নাকারাখানায় নহবত বাজল। রাজরানীর ঘুম ভাঙল। রাজা সোনার ভৃঙ্গারে স্ফটিক জলে মুখ ধুয়ে
রাজবেশ অঙ্গে পরে রাজদরবারে নেমে গেলেন। আর ছোট রানী সোনার পালঙ্কে, ফুলের বিছানায়, ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুম গেলেন। আর বড় রানী কি করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল। রানী উঠে বসলেন। এদিক দেখলেন, ওদিক দেখলেন, এপাশ দেখলেন, ওপাশ দেখলেন, বানর নেই। রানী এ ঘর খুঁজলেন, ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, বানর নেই। বড় রানী কাঁদতে লাগলেন। বানর কোথা গেল? বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতে রাজ দরবারে চলে গেল। রাজা বার দিয়ে দরবারে বসেছেন। চারিদিকে সভাসদ মন্ত্রী, দুয়ারে সিপাহী শান্ত্রী, আশেপাশে লোকের ভিড়। রানীর বানর সেই লোকের ভিড় ঠেলে সিপাহী শান্ত্রীর হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বললে, মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। রাজা বললেন, ওরে বানর, বলিস কি? এ কথা কি সত্য? বড় রানী দুয়োরানী তার ছেলে হবে? দেখিস, এ কথা যদি মিথ্যা হয় তো তোকেও কাটব, আর তোর মা দুয়োরানীকেও কাটব। বানর বললে, মহারাজ, সে ভাবনা আমার, এখন আমায় খুশি করো, আমি বিদায় হই। রাজা গলার গজমতি হার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। বানর নাচতে নাচতে ভাঙা ঘরে দুয়োরানী পড়ে পড়ে কাঁদছেন সেখানে গেল। দুয়োরানীর চোখের জল, গায়ের ধুলো মুছিয়ে বানর বললে, এই দেখ মা, তোর জন্যে কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাসনে, কাঠের মালা কিনে পরিস। এই মুক্তোর মালা পর। রানী বানরের হাতে গজমতি হার দেখে বললেন, এই হার তুই কোথায় পেলি? এ যে রাজার গলার গজমতি হার। যখন রানী ছিলুম রাজার জন্যে গেঁথেছিল, তুই এই হার কোথায় পেলি? বল বানর, রাজা কি এই হার ফেলে দিয়েছেন? রাজপথে কি কুড়িয়ে পেলি? বানর বললে, না মা, কুড়িয়ে পাইনি। তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কুড়িয়ে কি পাওয়া যায়? রানী বললেন, তবে কি রাজার ঘরে চুরি করলি? বানর বললে, ছি ছি মা, চুরি কি করতে আছে? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হার দিয়ে খুশি করেছেন। রানী বললেন, ওরে বাছা, তুই যে দুঃখীর সন্তান, বনের বানর, ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোহাতে রাজবাড়িতে ছুটে গেলি? বানর বললে, মা, আমি স্বপ্ন পেয়েছি আমার যেন ভাই হয়েছে, তোর কোলে খোকা হয়েছে, সেই খোকা যেন রাজসিংহাসনে রাজা হয়েছে, তাই ছুটে রাজাকে খবর দিলুম। রাজা মহাশয় মায়ের খোকা হবে, তাই তো রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। রানী বললেন, ওরে রাজা, আজ শুনলেন ছেলে হবে, কাল শুনবেন মিছি কথা। আজ রাজা গলায় দিতে হার দিলেন, কাল যে মাথা নিতে হুকুম দেবেন। হায় হায়, কি করলি? এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু বছর গেলে রাজার দেখা পাই, তুই আমার তাও ঘোচালি। ওরে, তুই কি সর্বনাশ করলি? মিছে খবর কেন রটালি? এ জঞ্জাল কেন ঘটালি? বানর বললে, মা, তোর ভয় কি? ভাবিস কেন? এ 10 মাস চুপ করে থাক, সবাই জানুক বড় রানীর ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবেন, তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, তুই রাজাকে দেখাস। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। রানী বললেন, চল বাছা চল, বাটিপুরে জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি চল। রানী ভাঙা পিঁড়ে বানরকে খাওয়াতে বসলেন, আর রাজা ছোট রানীর ঘরে গেলেন।
ছোট রানী কুস্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালঙ্কে বসে বসে ভাবছেন। এমন সময় রাজা এসে খবর দিলেন, আরে শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজসিংহাসন কাকে দেব, এতদিনে ভাবনা ঘুচল। যদি ছেলে হয় তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। রানী, বড় ভাবনা ছিল, এতদিনে নিশ্চিন্ত হলুম। রানী বললেন, পারিনি বাপু, আপনার জ্বালায় বাঁচি নে পরের ভাবনা। রাজা বললেন, সে কি রানী, এমন সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজপুত্র কোলে পাব, রাজসিংহাসনে রাজা করব, এ কথা শুনে মুখ ভার করে? রানী, রাজবাড়িতে সবার মুখে হাসি, তুমি কেন অকল্যাণ করো? রানী বললেন, আর পারিনি। কার ছেলে রাজা হবে, কার মেয়ে রাজ্য পাবে, কে রাজসিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারিনি। নিজের জ্বালায় মরি, পরের ছেলে মৌল বাঁচল তার খবর রাখিনি। বাবারে, সকালবেলা বকে বকে ঘুম হলো না, মাথা ধরল, যাই নিয়ে আসি। রাগ ভরে ছোট রানী ৮ গাছা চুড়ি ১০ গাছা মল ঝমঝমিয়ে একদিকে চলে গেলেন। ক্ষীরের পুতুল গল্পটার প্রথম পর্ব এখানে শেষ হলো। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।